পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জন্য গোটা বিশ্বজুড়েই জ্বালানি সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয় করার জন্য বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দেওয়ার আর্জি জানালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি জ্বালানি সাশ্রয়ে রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দেওয়ার আহ্বানই তিনি জানিয়েছেন। এই বিষয় নিয়ে বিধানসভার যে সাংবাদিক বৈঠক করছেন নিজের কক্ষে, সেই বৈঠক থেকে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় কি বার্তা দিলেন আমরা শুনে নেব তার বক্তব্য। ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য নয়, এটা গোটা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে যতটা সম্ভব আমাদের প্রত্যেকের, আমরা যারা সিভিল সোসাইটিতে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জ্বালানিকে সাশ্রয় করা। আমাদের মূল লক্ষ্যই হলো জ্বালানি সাশ্রয় করা, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে দেশকে রক্ষা করা, দেশের সরকারের সাথে থাকা। এই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াস যে কিভাবে আমরা জ্বালানিটাকে সংকোচ করতে পারি, খরচটাকে সংকোচ করতে পারি এবং জ্বালানি সাশ্রয় করতে পারি। আর সোনা কেনা, আজকে সোনাটা যেমন একটা অত্যন্ত দাম, একটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তারপরেও বিয়েতে আমাদের বাঙালি ঘরানায় বা আমাদের ভারতীয়দের একটা সংস্কার সংস্কৃতি, সেখানে যতটা সম্ভব আমাদের সোনার প্রতি আমাদের খরচটা কমিয়ে প্রধানমন্ত্রীকে আমাদের সমর্থন করা, এটা আমাদের নাগরিক দায়িত্ব। তার জন্যই আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের মাধ্যমে রাজ্য আমরা শুনে এলাম বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের বক্তব্য। তিনি মানুষের কাছে আবেদন করেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে জ্বালানি সাশ্রয়ের আবেদন করেছেন সেটা মেনে যেন সবাই জ্বালানি সাশ্রয় করে এবং এই যে কঠিন সময় সেই সময় দেশ রক্ষার কাজে তাদের এই অবদান মনে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।